এই জমিতে এখন আর আগের মতো ফলন হয় না, মাটি শক্ত হয়ে খড়খড়া হয়ে গেছে। এ ভাই, এদিকে আসেন, একটু আলাপ করি। এই জমিতে আগের মতো ফলন হয় না রে ভাই, মাটি যেন শক্ত হয়ে খড়খড়া হয়ে গেছে। ভাই, দিন আর আগের মতো নাই, খরচ বাড়ছে, ফলন কমেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শহরে চাকরি ছেড়ে আবার গ্রামে কেন? আমি ভাবছি কৃষি কাজ করব আধুনিক পদ্ধতিতে। শিলা, মনে হয় তোমার হাসির থেকে আজকের গেমটা বেশি মজার। এই দেখো, আজকে গেমে কত জিতছি। তুমি সারাদিন এই মোবাইল নিয়ে থাকো, ভবিষ্যৎ কি হবে? আর এইভাবে চলতে থাকলে আমি কিন্তু লাইন ক্লোজ করে দিমু। কপালে যা আছে তাই হবে, ও নিয়ে চিন্তা করে লাভ নাই। তাছাড়া কৃষি কাজ করে কি আর কেউ বড়লোক হয়? হারুন ভাই, কৃষিকাজ ঠিকভাবে করলে সোনা ফলানো যায়, শুধু বুঝে শুনে আধুনিক পদ্ধতিতে করতে হয়। বুঝছি ভাই, তুমি কৃষি কাজ কইরা দুনিয়া উল্টাইয়া দেওগা। আমি এমনিই ভালো আছি। এটা হচ্ছে জব সার, আর এইটা ড্রিপ ইরিগেশন পদ্ধতি। এইসব নতুন পদ্ধতি কাজ করবে আমার তো বুঝে আসে না। অবশ্যই কাজে আসবে, খরচ কমবে, ফলন বাড়বে। আগের দিন আর নাই, এখন প্রযুক্তি এসেছে। রাশেদ, তুমি ঠিক বলেছো। চাচা, আপনারা যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করেন তবে অবশ্যই লাভবান হবেন। তুমি শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসলে ভয় লাগেনি? না, কারণ আমার স্বপ্ন এখানে, যা ছেড়ে দূরে থাকা কঠিন। কি সেই মানুষটা খুব জানতে ইচ্ছে করছে। সে নিশ্চয়ই অনেক সুন্দরী। হ্যাঁ, খুব সুন্দরী। সত্যি? সময় হলে বলবো। তার আগে একটু কাজ আছে। কৃষিকাজের পাশাপাশি সানন্দবাড়ি বাজারে একটা ওষুধের ডিসপেন্সারি দিব। ওরে শহীদ, তোর জমিতে তো দারুণ ফলন। আমার ছেলের কথা ঠিক ছিল। তাছাড়া নান্নু বিএস সবসময় পরামর্শ দিয়েছে। ফোনটা রাখো, আমার সাথে কথা বলো। হ্যাঁ বলো। চলো একটু হাঁটতে যাই। রাশেদ ভাই, আমি ভুল করেছি। নতুন পদ্ধতি কি আমাকেও শেখাবে? হ্যাঁ অবশ্যই, কাজ শিখলে তুমিও সফল হবে। তাছাড়া সমস্যা মনে হলে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান নান্নু তো আছেই। সে কৃষি বিষয়ক সকল প্রকার সুপরামর্শ দিয়ে থাকেন। আমার কাছে তার মোবাইল নাম্বার আছে, তুমিও সেভ করে রাখো। আচ্ছা ঠিক আছে। ডালপালা লাগানো আছে, লাগানো আমাদের যে উপকারী পোকাগুলো আছে, আমরা কীটনাশক পোকাগুলো মারা যায়। ডালপালা ব্যবহারের মাধ্যমে পাখিকে বসতে দিই, তাহলে আপনি এই পাখিটা আমাদের পোকামাকড়গুলো মরে এই পোকামাকড়ের মদ যেটা মা পোকা, সেটাকে খেয়ে ফেলে। একটা পোকা একবার ডিম পারলে 250 থেকে 350টা এই যে ডিমগুলো কীরা হয় সব মানে মাছ খায়। হ্যাঁ, আর একটা হলো এই যে দেখবেন পাতা বড় পোকা, এই পোকার মদটাও কিন্তু আপনার এই ডালপালা পুঁতে দিলে পাখি বসে খায়। এই জন্য আমরা সবাই আমাদের জমিতে ডালপালা কি পুঁতে দেবো। ঠিক আছে তো? সবাই দেবো তো? মাঠে উপস্থিত উপকারী এবং ক্ষতিকর পোকা নির্বাচন করার জন্য আলোক ছাদ স্থাপন করেছি তারাপুরা ইউনিয়নের পরিবেশ গ্রামে। তো আমরা এখন পর্যন্ত কোনো ক্ষতিকর পোকার উপস্থিতি পাইনি। দুইটা সাদা সবুজ পাতা ফড়িং আছে, তাছাড়া আমরা কোনো ক্ষতিকর পোকা পাইনি। আমরা মাঠে কী ধরনের পোকা আছে এই পোকা নির্বাচন করার জন্য অবশ্যই এইভাবে আমরা আলোকপাত করব। কৃষি আমাদের ভবিষ্যৎ। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে আমরা স্বাবলম্বী হতে পারবো। মোবাইল নয়, ভবিষ্যৎ গড়ার চেষ্টা শুরু করি এখান থেকেই। কৃষিকে ভালোবেসে জীবন বদলাই। আবার মোবাইল রাখো তো এটা। ও সরি সোনা পাখি, আসুন কৃষিকে ভালোবাসি, দেশকে এগিয়ে নেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।